নূহ আলাইহিস সালাম, নাম মনে আছে? ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে, ৯৫০ বছর কতদিন হতে পারে? ৯৫০ বছর মানে প্রায় ১০০০ বছর। প্রায় ১০০০ বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন। কিভাবে? আমাদের মতো ওয়াজ মাহফিল না, দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত ২৪ ঘন্টা। এটা সূরা নূহের মধ্যেই আছে, দেখবেন পড়ে। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে, কাছে আসে নাই, খালি পালিয়ে গেছে। কান বন্ধ করে ফেলতো, কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো, আর আমাকে বলতো পাগল। কি বলতো? পাগল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তারপরে বললেন, তুমি একটা কাজ করো, তুমি নৌকা নির্মাণ করো। কি করো? এই যে নৌযান নির্মাণ করা, এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে। জানেন, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে? যদি নৌযান না থাকে। আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকেলে, না? এরা প্রযুক্তি খুব উন্নয়ন। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন। বলে সুবহানাল্লাহ। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে। সভ্যতা কি হয়েছে? নবীদের হাতে শুরু হয়েছে, আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ। কোন নবীর হাতে শেষ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের হাতে। আপনারা তো আবার লেকচার শুনেন না, এখন বুঝতেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায়। এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে। ওইখানে দাজ্জালকে মারা হবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে, ও মারা যাবে। ঈসা আলাইহিস সালামের দোয়া ইয়াজুজ আর মাজুজের ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব হতাশ হওয়ার কিছু নাই। তো যেটা বলছিলাম, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষ হবে কার হাতে? নবীর হাতে। এখন নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো? ৪০টা বা ৮০টা পরিবার ইসলাম কবুল করেছে। কতটা? এখানে তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছেন, কথা শুনছেন, সৌভাগ্যের বিষয়। সারা জীবন দাওয়াত দিয়ে ৪০ বা ৮০টা ফ্যামিলি। আল্লাহ পাক বললেন, নৌযান নির্মাণ করো, আমার আযাব আসতেছে। কি আসতেছে? আযাব আসতেছে। কেন আযাব? কারণ এই মানুষগুলো, নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছে। তারা ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে, এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত, উপাসনা করত। এমনি এমনি উপাসনা করতো না, আপনাকে বুঝাচ্ছি। প্রথম যে প্রজন্মটা ছিল ওদের, ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি, যে এই ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এই যে নামগুলো সূরা নূহে আছে, এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি, তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে। মসজিদের কোথায়? বাইরে। যাওয়া আসার সময় ওদেরকে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই। শয়তান এইভাবে নেক্সট সুরতে ধোঁকা দিয়েছে। ওই জেনারেশন এই কাজটাই করেছে। এরপর আরো ১০০-২০০ বছর চলে গেছে, শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে, আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন, এখন মসজিদের বাইরে না, ওদেরকে ভিতরে ঢুকাও। এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে। এগুলা হিস্ট্রি পড়ে দেখেন, তাফসির আছে, জালালাইন পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন। তো এবার তারা ঢুকালো ভিতরে, সেজদা করছে না কিন্তু মূর্তিতে, তারা খালি রেখে দিয়েছে ভিতরে, যে তাদেরকে দেখবো, দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে। উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্য কি? ভালো। এবার এই প্রজন্ম যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান বলছে, আরে তারা আল্লাহর ওলি ছিল, তাদের কাছে চাইলেই পাওয়া যাবে। এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে। এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে। বুঝলেন কিভাবে? নেক্সট শুরুতেই ধোঁকা দিয়েছে শয়তান। আমরাও এখন মুসলমানরাও সুবহানাল্লাহ, আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি, পড়ছি না? সবার ঘরে ঘরে ছবি, মূর্তি এখন, সুবহানাল্লাহ। আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি, এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ছবি তোলা যায়, অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে? মুসলিমরা কি করবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, মুসাফা করবে। মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গুনাহ সব ঝরে পড়ে গেছে। এইটা সুন্নত। ভাই তাকান, দুই তাকান, ভাই হুজুর তাকান, কি দরকার আছে এগুলা? প্রয়োজন নাই। এগুলো আমাদের পরকালে বাঁচাবেন। পরকালে বাঁচাবে? যে নবীর যত সুন্নত অনুসরণ করবে, সে নবীর তত কাছে থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় পাপ কি ছিল? ওই কওমের, নূহ আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় পাপ কি ছিল? শিরকের পাপ। কিসের পাপ?
শিরক আর কুফর। এর ফলে আল্লাহ পাক কি করলেন দেখেন, এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে এক জোড়া করে উঠাও নৌকায়। এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন, পশু পাখি দেখছেন, সব এক জোড়া করে তিনি উঠালেন। কোথায়? তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল, বিশাল। আল্লাহু আকবার। সব এক জোড়া করে উঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফারাত্তা নূর, একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো, আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো, পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। আর এই সময় নূহ আলাইহিস সালামের এক ছেলে, তার 4 ছেলে ছিল। 5 ছেলে? এক ছেলের নাম হচ্ছে হাম। হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা, কালো চামড়ার মানুষরা হামের বংশধর। এক ছেলের নাম শাম। শামের বংশধর হচ্ছে আরবরা, এই যে আরব পেনিনসুলা যারা থাকে এরা শামের বংশধর। এক ছেলের নাম ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা, পশ্চিমারা, এরা ইয়াফাসের বংশধর, রোমানরা। আরেক ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম? এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়। আমার দরকার নেই ওঠার, তুমি যাও গা, পাহাড় আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার ছেলে, আমার আহল, বাঁচাও তাকে। আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো, বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো, শেষ নাই, সন্তানের সাথে আর দেখা নাই। নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের একজন, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার পরিবারের। আল্লাহর কাছে এইসব বংশ, রক্ত, রং, এইসবের কোনো দাম নাই। কিসের দাম আছে? তাকওয়া, ঈমানের দাম আছে। নবীর সন্তান হয়েও যদি ঈমানদার না হয় আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন, কোনো কিছু যায় আসে না আল্লাহ পাক। আলেমের সন্তান হয়েছেন, এত গর্ব কিসের? নিজের আমল, আকীদা, ঈমান আগে ঠিক করতে হবে। অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, অমুক পীর সাহেবের জাদা, এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে? নিজের ঈমান আমল ঠিক করতে হবে। নবীর সন্তান পার পাচ্ছে না, বলছে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ পাক কোনো দয়াই করলেন না। কুফরের মধ্যে ছিল, ঈমান ছিল না, শিরক করেছে আমার সাথে, কিসের দয়া, কিসের খাতির? তো প্রিয় ভাইরা, এখান থেকে শিখলাম কি, যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে? শিরকের কারণে। আগে শিখলাম, প্রথম মনে রাখবেন, 1 নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে, পরীক্ষা এসেছে। 1। 2 নাম্বার হচ্ছে হিংসা, হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে? আল্লাহ পাকের শাস্তি চলে আসছে। 3 নাম্বার, এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে? আল্লাহর শাস্তি, গজব চলে আসে। আরো সামনে যান, আমি একটু শর্টে শেষ করবো। আরো সামনে যান, এবার আসছে আদ জাতি। কি নাম? আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে। আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা। রূপকথা নয় এগুলা, কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী নিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ঈমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আযাব দেখি, কত বড় আযাব আনতে পারো, আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়াম্মা আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। মাত্র 6 দিন 7 রাত বাতাস প্রবাহিত হয়েছে, ঘূর্ণিঝড় বাতাস, এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না, খেজুর গাছের ডাল, ওই রকম করে পড়েছিল। বিশাল শক্তিধারী। কি অপরাধ ছিল ওদের? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই যে অহংকার, এটা কি অহংকার, বিগাইরি হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা। আর শিরক কুফর তো ছিলই, ওটা তো ছিলই, পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা। আরেকটা কাজ করতো ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো, অহেতুক পাহাড় কেটে ওইটা, এইটা কেটে ওইটা, মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো, অহেতুক কোনো কাজ না, অপচয়। এই অপচয় ছিল ওদের একটা পাপ। এই পাপের কারণে আল্লাহ পাক আদ জাতি একটা সমূলে উৎপাদিত করে ফেলেছে, শেষ। এরপরে আসলো সামুদ জাতি। ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ পাক
দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন। এই উটনিটা তোমাদের জন্য বরকত নয়, ওকে টাচ করবে না। ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে, তোমরা ভালো থাকবে। এখন ওখানকার মধ্যে এক নেতা, সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তো অহংকার করতোই, শারীরিক শক্তি বেশি ছিল। তারা বলতো, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। হ্যাঁ, আরেকটা কাজ তারা করতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তারা মানুষকে খুব নির্মম ভাবে প্রহার করত। কি করত? আচ্ছা, মারামারি করে না এখন মানুষ, নির্মম ভাবে মানুষকে মারে না, হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোন কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় না। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন। বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন, ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটান পিটাও, তোমরা কঠিন মায়ের মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলে গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন, খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই মানুষকে তোমরা এমন নির্মম ভাবে কেন মারবে? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কুরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে এখন। মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন। আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে। হারাজ, সাহাবীরা বলছেন, মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল কাতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন? সারা বিশ্বের দিকে তাকায় দেখে। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সাইহাতান ওয়াহিদা। এটা ভালো করে মনে রাখবেন, সাইহাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড দ্রুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে না। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে, একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে। 3 দিন ভোগ বিলাস ফুর্তি করেছে। মানে দুহাতে যা পাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যেই? যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল। একটা শব্দ সব মারা গেল। সূরা কমার পরে দেখেন, সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা। তারপরে বললাম এই যে কি মানুষকে মারা, হ্যাঁ, শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব কম, আজীব মানে এ কম এমন কম,
এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলছেন ওয়ালুতন, লূত আলাইহিস সালামের কথা, ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ, আইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বে জীবনেও কেউ কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনাস সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে পুরুষে জেনা করতো। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে। বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কওম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? এবার ফেরেশতার দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না। তাদেরকে ইন্নামা উইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, ওই জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছেই। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদির মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই, আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি। এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে? সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে। তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ, ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এজন্য আমি ভয় পাই। আমার উম্মতে সমকামিতা, আমার উম্মতে সমকামিতা ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান।
ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মারেছেন না? কি পাপের কারণ? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ওই যে হারুন, তারপরে যে করুন, ফেরাউনের সাথে ছিল কে? হামান এবং কারুন। হামান এবং কারুনকে সহ আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো যে ফোর্স, ফেরাউনের বাহিনী, এই বাহিনীটাকে কি লোহিত সাগরে ডুবাই দেন নাই? ডুবিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এখানে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন না? নাজাত দিয়েছেন। এখন সামনে আসেন, এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব। সেটা হলো কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতি সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুত এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দিত। এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, হে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে। তারা কথা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কওমে মাদিয়ান। এখন আসেন কওমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন শোনো, বাইনা ইয়াদাই সাআ, একটু মনোযোগ দেন, আমি 3-4টা হাদিস বলে শেষ করছি। বাইনা ইয়াদাই সাআ, আমাদের নবীজি বলছেন এবার শোনো, হে আমার উম্মত তোমরা সতর্ক হও, শোনো, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ। মুতান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা বড় বড় মহামারী? হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল। এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দিব না। এগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দিব না। মুতানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? ওয়া বা'দাহু, এবং এই মহামারীর পরে আসবে। এই মহামারীর পরে আসবে, একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউযুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। আরবি যারা বোঝেন বুঝবেন। সানা মানে হচ্ছে একটা বছর। সানা মানে কি? এক বছর। সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প। জালাজিল মানে কি? ভূমিকম্প সমূহ, বহু বচন। মানে মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় না। 2 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে
এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিন। 3 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে। 5 নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে, ইয়েমেন থেকে আগুন বের হবে। 6 নাম্বার দুখান, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এগুলো হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, ভূমিধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা। আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া, মাঝখান। এই 3টা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আসা বাকি আছে, বড় বড়। এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে? নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করে লাভ না। এই 10টা বড় বড় মধ্যে 3টা পেয়েছেন ভূমিকম্প, তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে। আরো পেলাম কি বড় বড় 3টা হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম। আচ্ছা, সামনে আসেন। আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে? তো সালফে সালেহিন তারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে, ঢুকতে পারবে না। তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে। কিভাবে? সে, আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য। সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকসুরু জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। 2 নম্বর কি? বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয়। প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে। সময় কি হয়? সংক্ষিপ্ত হয়ে আসে। পৃথিবীর ভিতরে আছে, নিচে আছে কিন্তু আগুন। কি আছে? আগুনের স্তর আছে। একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে এগুলো মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান, সময়টাও সম্পৃক্ত। তো নবীজি এটাই বলছেন যে ওয়া তাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়া ইয়াতাকারাবা জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরো বলছেন ওয়া ইউযহারুল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা যাচ্ছে না? এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ। এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফায়াফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর 2টো হাদিস বাকি আছে আজকের মতো। নবীজি বলছেন, এই হাদিসটা আসছে ইবনে মাজাহ, এটার হাদিস নাম্বার 4020 নম্বর হাদিস। নবীজি বলছেন যে লা ইয়াশরাবান্না আন-নাস মিন উম্মতি আল খামর, আমার উম্মতের, ভালো করে শোনেন যুবকরা, ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে। কি পান করবে? নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে, কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে। বুঝতে পারলেন?
এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই, ইয়াবা, হ্যাঁ কত নাম বের হয়েছে। ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এটা আরো অ্যামেজিং। নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে, তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে? তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে। বুঝতে পারো না? এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে? নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন? যে ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার পাশে, কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে? তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র, আছে না? এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত। ওয়াল মুগান্নিয়াত মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী, এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে। কি পাপের কারণে? মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া। আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র, কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা। আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন, ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন। আরেকটা শাস্তি আছে, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা না সত্য? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আল্লাহ পাক সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন। সর্বশেষ হাদিস, আজকের মাহফিলের সর্বশেষ হাদিস, এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলেই শাস্তিটা আসবে। হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا। ভালো করে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে। এক নম্বর কি? যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে? গনিমত। আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে আর কি, মানে লুট করে খাবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং যাকাত, এই যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে। যাকাত খুব বার্ডেন, খুব বোঝা। 3 নাম্বার 4 ওয়া তুআল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে। সুবহানাল্লাহ। মিলতেছে কি না? দ্বীনি জ্ঞান বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ও আতাআর রাজুলু ইমরাআতাহ, এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আঁচল ধরে বসে থাকবে। বুঝতে পারতেছেন না? পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে। আর কি করবে? ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের অবাধ্য হবে, মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে, বউয়ের আঁচল ধরে ঘুরবে। আর নবীজি বলছেন ওয়াল আদনা সাদিকাহ, বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসা আবাহ, তার বাবাকে দূরে ঠেলে দিবে। মিলতেছে কিনা? বুঝতেছেন না কথা? আবার বলতেছে, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা, আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে। যখন জাকাতটাকে বার্ডেন মনে করতেছে, বোঝা মনে করতেছে। যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে, যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, তার আঁচল ধরে ঝুলছে। আর যখন এই ছেলেপেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে, বাবাকে দূরে ঠেলে দিচ্ছে। আর কি হচ্ছে? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সুবহানাল্লাহ। যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে, কি হচ্ছে না? যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, এবার রাগ করেন না, এটা হাদিসে আছে, আমি বলছি, অনুবাদ করছি। ওয়াসাদা কবিলাতা ফাসিকুহুম, এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি, সবচেয়ে পাপাচারী ব্যক্তি। এটা নবীজি বলছেন। আরো তিনি বলছেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে। তিনি আরো বলছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহ, কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে। কিসে? ভয়ের চোটে সম্মান করা হবে। সম্মান মন থেকে আসবে না, ভয়ের চোটে সম্মান করা হবে। আরো বলছেন
ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, একটু আগে বললাম ওয়াজহরাতিল কায়নাত মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে, এবং ওয়াশুরিবাতিল খুমর, এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে। এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো। একটা আছে ওয়ালাআনা আখিরি হাযিহি উম্মতি উলাহা, উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করে। এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করে। এটা করতেছে না মানুষ এখন? আচ্ছা, এই কাজগুলো যখন হবে তখন শোন, ফালইয়ারতাকিবু, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? ইনদা যালিকা চারটা আযাব, চারটা পাঁচটা আযাব। এক, রিহান হামরা, এটা এখন আসে নাই। রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আযাব আল্লাহ পাক দিবেন, বলে নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে যে পৃথিবীর সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে, ওখানে বিস্ফোরণ হচ্ছে, এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে। উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে। নবীও হাদিসে সেটাই বলেছেন যে রিহান হামরাআন মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে। এক। দুই নম্বর আযাব আসবে ওয়াজালজালা, এবং বেশি বেশি ভূমিকম্প, যেটা বললাম। আর কি আসবে? খাসফান, ভূমি ধসে যাবে, মাটিতে ধসে যাবে। ওয়ামাসখান, এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে। ওয়াকাদফান, এবং আসমান থেকে পাথর বর্ষণ করা। এই পাঁচটা আযাব আসবে কখন? যখন এই 14-15টা পাপ তোমরা করতে থাকবে। আইয়ামে জাহিলিয়াতের নাম শুনেছেন? আচ্ছা, এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? আমি আপনাকে বলছি কেন বলা হয়। কারণ ওই যুগের মানুষগুলো জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত ছিল, অজ্ঞতার সাথে সম্পৃক্ত ছিল। কি কি অজ্ঞতা? এক বাক্যে, ওই যুগের মানুষরা শিরক করত, আল্লাহর সাথে কি করত? শিরক করত। দুই নাম্বার, ওই যুগের মানুষরা অর্থনৈতিক জীবনে সুদ খেত। কি খেত? সুদ। তিন নাম্বার, ওই সমাজের মানুষেরা বেশিরভাগই মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। এটা তিন। চার নাম্বার, ওই সমাজের মানুষেরা নারীর অধিকার সংরক্ষণ করত না, নারীকে খুব একটা মূল্যায়ন করত না, নারী জাতিকে অবমূল্যায়ন করত, কন্যা সন্তানকে জীবিত দাফনও করেছে। আর পাঁচ নাম্বার, ওই সমাজের মানুষেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো। এই হলো পাঁচটা। কয়টা বললাম? পাঁচটা। একটু বলেন আমার সাথে, আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? এক নাম্বার বলেন শিরক, দুই নাম্বার সুদ, তিন নাম্বার বলেন মাদক, কি ছিল? মাদক। চার নাম্বার নারীর অবমাননা, নারীর অবমাননা। আর পাঁচ নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি, গোত্রীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত। এখন একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি এখনকার বিশ্বটার দিকে তাকায় দেখেন। বর্তমান যে সময় আপনি বসে আছেন, আমি বসে আছি, কথা বলছি, এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে শিরকের সয়লাভ নাই? মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরক নাই? এই এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন হাতের এই বালাটা কেন পরেছেন, সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না। বালাটা খুলে ফেললে কি হবে? রোগ সারবে না। এই যে টাটকা শিরক করলো। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, সামন দিক দিয়ে একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল। এখন সে বলছে যে একটু বসে যাই, যদি কোনো অমঙ্গল হয়, কোনো অলক্ষণ হয়, অকল্যাণ হয়। এই যে শিরক করলো, টাটকা শিরক করলো। একজন মুসলিম গরু ও ছাগল নিয়ে যাচ্ছে কোথায়? ওই মাজারে, দরগায়। কি করতে? ও জবাই হবে ওখানে, নজর মানত, আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে কুরবানি, টাটকা শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, এক কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্য, শিরক করলো। একজন ভাই, তার সন্তান হয় না, সে গিয়েছে এক মাজারে, সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে আমাকে সন্তান দেন, শিরক হলো। একজন ব্যক্তি অমুক দূরে একটা কবরস্থানে গিয়ে কবরকে সেজদা করলো, শিরক হলো। একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআন সুন্নাহ মানে, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোরআন সুন্নাহ মানতে চায় না, সে বলে যে কোরআন সুন্নাহর বিধান এখানে নাই, ওখানে ছিল, শিরক করলো। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেললো, হারামকে হালাল করে ফেললো, শিরক করলো।
একজন ব্যক্তি বলল যে মাদকদ্রব্য খাওয়া যাবে, মাদকদ্রব্য হারাম, এটা আমি মানি না, শিরক করলো। একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না, ওই যুগে চলতো, শিরক করলো। একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, শিরক করলো। একজন ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে, সাথে আরো ইলাহ আছে, শিরক করলো। একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন, শিরক করলো। একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে, শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে, এটা বাদলে সন্তান হবে, শিরক করলো। এরকম অসংখ্য লক্ষ লক্ষ শিরক মুসলিম সমাজের মধ্যে আছে। আমি মনে বুঝাতে পারছি না। আসলে আমি তো আপনাদের মতো ওই সুর করে ওয়াজ করতে পারি না। আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না। তো আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, একটু মনোযোগের সাথে শোনেন, মনোযোগ ধরে রাখেন, না হলে ভুলে যাবেন। আমি আলোচনা বেশি লম্বা করব না, এত লম্বা করব না যে আপনাদের বিরক্ত বোধ হয়। খুব সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, সারগর্ভ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবার অমুসলিমদের দিকে তাকান। মানুষ গাছের পূজা করছে, চন্দ্রের পূজা করছে, সূর্যের পূজা করছে, নক্ষত্রের পূজা করছে, প্রকৃতির পূজা করছে, সমুদ্রের পূজা করছে, নদীর পূজা করছে। তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ। বলেন নাউযুবিল্লাহ, শিরক হয়ে গেল। আলোচনা শুনে যদি কোনো অমুসলিম ভাই ইসলাম কবুল করতে চান, স্টেজে চলে আসুন। আরো দেখাচ্ছি, ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। কারা বলছে এটা? ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। নাসারা প্রায় 200-300 কোটি মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান ধারণ করেছেন, সন্তানের নাম ঈসা ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। তারটা শিরক করলো। এখন দেখেন, আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, বলি না? বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য। এই কনসেপ্ট আছে না আমাদের মধ্যে? এটা পশ্চিমা কনসেপ্ট, এটা ইসলামিক কনসেপ্ট না। হ্যাঁ, বেশিরভাগ মানুষ যা বলবে তা সত্য হবে তখনই যখন তাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে হবে, প্রতিকূলে না। যেমন বেশিরভাগ মানুষ, আপনারা যদি বলেন যে সুদ হারাম, তাহলে সত্য, কারণ কোরআন সুন্নাহ এটা হারাম। কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন সুদ হালাল, কোশ্চেন কেন হালাল হয়ে যাবে না? কোরআন সুন্নাহ হারাম, হারামই থাকে। এই যে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ, এখন কি এদের কথা সত্য? তাহলে এই যে কনসেপ্টটা, মেজরিটি শুড বি গ্রান্টেড, মেজরিটি যা বলবে সেটাই নিতে হবে, টিকলো? টিকলো না। তাহলে এই কনসেপ্টটাই একটা বাতিল কনসেপ্ট। ইসলামিক কনসেপ্ট কি? হ্যাঁ, মেজরিটি শুড বি গ্রান্টেড। কখন? যখন এটা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর কাছাকাছি হবে তখন। এখানে মনে করেন কতজন মানুষ হতে পারেন? অ্যাপ্রক্সিমেটলি 20-30 হাজার, কথা বলছি। তো আপনারা যদি একটা ভোটাভুটি করেন এখন, আর ভোট তো আপনারা সামনে দিবেন মাশাআল্লাহ, এবং এই সিজনগুলো আসলেই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, তাই না? এবং যে মারে সেও মুসলিম, যে যাকে মারে সেও মুসলিম। আর এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে শেষ জামানায় খুব বেশি বেশি হত্যাকাণ্ড হবে। আর যে ব্যক্তি কাতেল, সে যে ব্যক্তি হত্যাকারী কাতেল, সে বুঝবে না কেন মারলাম, আর যে ব্যক্তি মারা গেল সেও বুঝবে না যে কি কারণে মারলো আমাকে। তো এখন মনে করেন আপনাদের কাছ থেকে একটা ভোটাভুটি নিলাম যে মদ হালাল না হারাম, সুদ হালাল না হারাম, পর্দা হালাল না হারাম, এই গ্রুপে একটা ভোটাভুটি হবে। মেজরিটি সংখ্যক আপনাদের বললো যে না, মদ হালাল, জেনা হালাল, হ্যাঁ সুদ হালাল। বলেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কি সেটা হালাল হবে কিনা? যদি দুনিয়াতে হালাল হয়েও যায়, আসমানে হবে কিনা? সিম্পল। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। অতএব দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুমকে দেখিয়ে বলছেন, ওই দেখো একটা মৃত গাধা পড়ে আছে, বা মৃত বকরির বাচ্চা পড়ে আছে।
তোমরা কি কেউ এই মৃত বকরির বাচ্চাটাকে কিনবে 1 দিনার বা 1 দিরহামের বিনিময়ে? সাহাবীরা বলছেন রাদিয়াল্লাহু আনহুম, বিনামূল্যে দিলেও তো ইয়া রাসূলুল্লাহ নিব না, আমরা বিনামূল্যে দিলেও তো এটাকে আমরা গ্রহণ করব না। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এর চাইতেও কম। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির ডানার সমান নয়। এখন দুনিয়াতে মনে করেন এটা এস্টাবলিশ হয়েও গেল, আল্লাহ পাকের আদালতে কি হবে? হবে না। এখন এক কথায় আইয়ামে জাহিলিয়াতের শিরক কি আপনি দেখতে পাচ্ছেন? এখন কিছুটা ভালো বুঝতে পারছেন? আচ্ছা, আর এখন শিরক একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে না, যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এই কারণে শিরক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। মনে করেন একটা এক্সাম্পল দেই, মনে করেন যে পশ্চিমারা শিখিয়েছে, আর তারা বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে আর কি, আমার ধারণা এটা, তারা শিখিয়েছে যে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তখনই সেটা জ্ঞান, আদারওয়াইজ সেটা জ্ঞান নয়। এটা পশ্চিমারা শিখিয়েছে। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলো দিয়ে যদি আপনি কোনো কিছুকে প্রমাণ করতে পারেন তাহলে সেটা জ্ঞান হবে, আদারওয়াইজ হবে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, বুঝতে পারছেন না? এই পুরো জায়গাটা আল্লাহ পাকের ফেরেশতারা কি ঘিরে রেখেছেন? হাদিস বলছে হ্যাঁ রেখেছেন, হাদিস বলছে হ্যাঁ রেখেছেন। তো ফেরেশতারা ঘিরে রেখেছেন, আমরা বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহকে দেখানোর জন্য যে আমরা বিশৃঙ্খল জাতি? এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন, তাহলে বিশৃঙ্খলা করছি কেন? আল্লাহ পাক তার নিকটস্থ ফেরেশতাদের সামনে এই মানুষগুলোকে নিয়ে গর্ব করবেন যারা একসাথে বসে কোরআন সুন্নাহ আলোচনা করে, আর এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রাখেন, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এখন আমার কথা হচ্ছে, পশ্চিমা শিক্ষা দর্শন দিয়ে আপনি কি ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন কি না? পারবেন? আচ্ছা, আপনি কি জিন জাতিকে প্রমাণ করতে পারবেন কিনা? আপনি কবরের আযাব প্রমাণ করতে পারবেন কিনা? আপনি আল্লাহকে দেখতে পারবেন কিনা? আল্লাহকে কোনো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবেন কিনা? আপনি কি হাসর, মিজান, পুলসিরাত দেখেছেন কি দেখেন নাই? আপনি কি আপনার শরীরের মধ্যে থাকা রূহ বা আত্মাটাকেও দেখেছেন? এই আত্মাটাকেও কি আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন? মানুষ মারা গেলে বড় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, তাই না? তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? কে বন্ধ করলো? কার হুকুমে বন্ধ হলো? আর এতদিন পর্যন্ত চলছিল কার হুকুমে? এই জায়গায় একটা জ্ঞানতাত্ত্বিক দর্শনের পার্থক্য আছে না? এই যে আপনি যদি বিশ্বাস করে নেন যে হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের বাইরে কোনো জ্ঞান নাই, তাহলে আপনি ওহীর জ্ঞানকে অস্বীকার করছেন। এটা হলো শিক্ষা ক্ষেত্রে শিরক, এবং এই শিরকটা এখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নাই, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, এভরি সিঙ্গেল সেক্টরে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন সামনে আসেন, আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? রিবা। কি ছিল ভাই? রিবা মানে কি? এটা কি কোনো মেয়ের নাম? রিবা কি কোনো মেয়ের নাম? আপনার গার্লফ্রেন্ডের নাম? রিবা মানে কি? সুদ। আচ্ছা, সুদের পাপের কয়টা শাখা আছে বলেন? এই হাদিসটাকে শোনেন নাই? সুদের পাপের কয়টা শাখা আছে? 73টা বা 70টা। তার সবচেয়ে নিচু শাখা কি? আমি বলতে চাচ্ছি না, আপনারা বলেন নিচু শাখা কি? আচ্ছা, এই যে নিজের মায়ের সাথে জিনার সমান পাপ বলা হচ্ছে, তারপরেও কি আমরা কম বেশি সবাই সুদের সাথে সম্পৃক্ত না? এই যুগে কি এমন মানুষ খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত নয়? বুখারীর একটা হাদিস এসেছে, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জিনা করল, নাউজুবিল্লাহ। এবং সহিহ কুরআনুল কারীমের সূরা বাকারার আপনি 279 থেকে নিয়ে 83-84 পর্যন্ত আয়াতগুলো পড়বেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থেই তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো, যদি সুদ না ছাড়ো। কে বলছেন? আল্লাহ বলছেন, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। তো এই
মহাপাপটা এখন সারা বিশ্ব জুড়ে নাই। আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন, সুদ ছাড়া আপনাকে কোনো লোন দিবে না। IMF এর কাছে যাবেন, সুদ ছাড়া কোনো লোন দিবে না। আপনি তাদের আওতার বাইরে গিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আর রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের মতো সুদ চলে আসবে। অতএব সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ইকোনমিক কাঠামো থাকবে সবগুলোর মধ্যে সুদ চলে আসবে। সুদটা ছড়িয়ে দিল কারা? সুদ ছড়ানো কোন সভ্যতা? পশ্চিমারা। সারা বিশ্ববাসীকে ওরা সুদখোর বানিয়েছে। আর এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখেছেন যে তার উম্মতের একটা বিশাল অংশের আযাব দেয়া হচ্ছে। কি আযাব? রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বাস করলেন না? এখন বলবেন যে মেরাজের রাতে কিভাবে দেখলেন? এটা তো এখনো ফয়সালা হয় নাই জান্নাত জাহান্নামে, তাই না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত, বর্তমান, ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন। আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আল্লাহ পাকের কাছে এগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই চাক্ষুষ। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের অনেক ঊর্ধ্বে। এসব ছবি বন্ধ করো। সারা দিন এই ফোন আর ক্যামেরা মাথাটাকে এদের অসুস্থ করে ফেলছে। পুরা টোটালি মেন্টালি সিক জেনারেশন একটা। আচ্ছা বসুন, আসুন। আচ্ছা, এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না? কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউবির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করত। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হয়। এটা একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে হারাম করা হয়েছে। কিভাবে হারাম করা হয়েছে? পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না, আমার পাসপোর্ট হবে না, আমার NID কার্ড হবে না। ওলামায়ে কেরাম একসাথে বসে ইজমা করে দিয়েছেন, আচ্ছা এটা জায়েজ, এতটুকু জায়েজ। আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি, এই সংস্কৃতি কোত্থেকে আসে? এটা তো মুসলিমদের সংস্কৃতি না। ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি? পিতার ছবিটা সুন্দর করে ঘরের মধ্যে লটকায় রাখছেন মালা দিয়ে একদম। কি বোঝাতে যাচ্ছেন আপনি? আপনি নেককার সন্তান, অথচ পিতার জন্য কোনো দোয়া নাই আপনার মনে। দাঁড়ান, এই সংস্কৃতি থেকে বের হন। ক্ষেত্র বিশেষে হয়তো কোনো কোনো ক্ষেত্রে করা যাচ্ছে, আমভাবে এই যে মহামারী ছড়িয়ে পড়েছে এটা টোটালি বন্ধ করতে হবে। এবং যুব সমাজকে এই ভার্চুয়াল জগতে না, প্র্যাকটিক্যাল জগতে কাজ করতে হবে। ভার্চুয়াল জগতে কাজ না কম, প্র্যাকটিক্যাল জগতে কাজ বেশি করে। আপনি কি আজকে খবর পেয়েছেন যে আজকে সারা বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে? কোনো খবর পেয়েছেন কি? যে করেছে সে কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আজকে 10 জনকে করলাম, আজকে 5 জনকে করলাম, স্ট্যাটাস দেখেছেন? অথচ সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখবেন, দিনের পর দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দেদারসে খ্রিস্টান হচ্ছে। যেদিন সবাই খ্রিস্টান হয়ে যাবে ওই দিন টনক নড়বে আপনাকে। আপনি কি খবর পেয়েছেন যে আজকে বাংলাদেশে কতজন মানুষ শিয়া হয়েছে, কাদিয়ানি হয়েছে, অন্যান্য ধর্মে দীক্ষিত হয়েছে? খবর পেয়েছে? কারণ ওরা এত আইওয়াশ করতে চায় না, এত শোডাউন করতে চায় না। আর আমরা কাজ করি 5%, শোডাউন করি 95%। এই শোডাউন দিয়ে কোনো ইসলাম কায়েম হবে না। ইসলাম এই শোডাউন দিয়ে কায়েম হয় নাই, কনস্ট্রাকটিভ কাজের মধ্য দিয়ে কায়েম হয়েছে। কিভাবে হয়েছে আমি সামনে বলছি ইনশাআল্লাহ। আগে এই জায়গাটা শেষ করি। এক কথায় ওই সুদ, জাহিলি যুগের ওই সুদ কি এখন গ্লোবালাইজেশন হয়েছে কি হয় নাই? তাহলে জাহিলিয়াত আছে কি নাই? মাদক, আইয়ামে জাহিলিয়াতের সেই মাদক এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? শুধু আমাদের দেশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন, মাদকের কি সয়লা। প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে মাদক বন্ধ করতে। এত মাদক, এই মাদক কারা খাচ্ছে? আমরাই তো। আমি যদি না খাই মাদক আমার কাছে কে বিক্রি করবে? তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে? তুমি নিজে খাচ্ছ বলেই তো সরকার বিপাকে পড়ছে, প্রশাসনের হ্যারাস হচ্ছে। মাদক চোরাচালান কারবারি যারা করছে এরা লাইভে যাচ্ছে, তুমি খাচ্ছ কেন? যুবক ভাই, আপনি মাদক খাচ্ছেন কেন? আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে। বাংলাদেশের মুসলিমরা একটা মুসলিম যুবক মাদক খাবে না, বা শেষ। দেখি কার কাছে মাদক বিক্রি করে, আমরা দেখি কার কাছে মাদক বিক্রি করে। আমাদের যুব সমাজের একজন ছেলে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না, সিগারেটে টান পর্যন্ত দিবে না।
সিগারেটে একটা টান পর্যন্ত দিবে না, দেখি কার কাছে বিক্রি করে। আর শুধুমাত্র আইন দিয়ে, শাসন দিয়ে কিন্তু সবকিছু হবে না। মানুষের ভিতরটা পরিবর্তন না করতে পারলে, আল্লাহর ভয় না ঢুকলে মানুষ এগুলো ছাড়বে না। কিন্তু দেখবেন অনেক মাদকাসক্ত মানুষ কোরআনের হাফেজ হয়ে গেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। কিভাবে হলো? বিকজ তার মনের মধ্যে আল্লাহ পাকের ভয় এসেছে। আল্লাহর ভয় জাগাতে হলে কি লাগবে? কোরআন এবং হাদিস এবং নামাজ। কোরআন হাদিস নামাজের কাছে মানুষকে নিয়ে আসলে পরে মাদক কমবে ইনশাল্লাহ। কমবে না? নাকি আমরা মাদকও বিক্রি করব, আবার মাদক দ্রব্যের নিরাময় কেন্দ্রও খুলে রাখবো? কোনটা করবো? আশ্চর্য একটা বিষয়। মাদক সেলও হবে, আবার মাদকাসক্তও হবে মানুষ। এই মাদকাসক্তদেরকে ভালো করার নিরাময় সেন্টারও খোলা হয়। কি সার্কাস! সুবহানাল্লাহ। আমার সাথে ওয়াদা করেন, এখানে যত মানুষ আছে, জীবনে কোনোদিন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট রাখবেন না। আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ পাক কবুল করে নেন। সিগারেট চলবে না, জর্দা খাওয়া চলবে না, গুল খাওয়া চলবে না, আর বাকি যেগুলো আছে ওই যে গাঁজা মাজা ইয়াবা সব বাদ, ওগুলো তো বাদ দিলাম। আর একটা কথা বলি, এটা আমি বলতে পারি এই কারণে, বিকজ আমি আপনাদের বয়সের, আপনাদের সাইকোলজি আমি বুঝি। কেন মাদকের কাছে যুবক ভাইটা গেল? বিকজ তার ভিতরে হতাশা আছে। কি আছে? হতাশা। চাকরি পাচ্ছে না, পরিবারের চাপ, না ওই যে সহি একটা প্রেম করছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন সে শান্তি খুঁজতেছে কোথায়? এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক অথবা পর্নোগ্রাফি অথবা যে পতিতালয়গুলোতে, এখানে এসে শান্তি খুঁজতেছে। প্রিয় ভাই, শান্তি আপনাকে দিবে অনলি আল কোরআন। আপনি শান্তি খুঁজতে, আমি জানি আপনি শান্তি খুঁজছেন, মনের মধ্যে প্রশান্তি খুঁজছেন। তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলে দিই। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনি কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত 1 পারা করে, ডেইলি 1 পারা করে করেন, আপনার মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। যদি না ভরে, তাহলে তারপরে এসে আমাকে বলেন যে ভাই আমি করেছি কিন্তু মনে শান্তি নাই, তখন আমরা আপনার জন্য একটা নেককার মেয়ে দেখে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ সারা জীবন একা একা ইবাদত করলেও মনটা আবার শূন্য থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন না? মনের মধ্যে একটু শূন্যতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ আদমের হাত থেকে কি বের করলেন? কাকে বের করলেন? হাওয়া আলাইহিস সালামকে। মনের সমস্ত শূন্যতা দূর হয়ে গেল। তো এটা মানুষের জীবনে প্রয়োজন আছে। তবে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন, তাহলে আপনি পবিত্র স্ত্রী পাবেন না। আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন, তাহলে পবিত্র স্বামীও পাবেন না। আমি একটু অ্যালার্মিং নিউজ দেই। অ্যালার্মিং নিউজ হচ্ছে আমাদের দেশের এই যে 20 থেকে 25 বছরের যুবক যারা আছে, এদের মধ্যে দেখা যায় প্রতি 10 জনের মধ্যে প্রায় 5 জন বিবাহ না করেই যৌন সম্পর্ক করে ফেলেছে। অতএব যদি নিজেকে পবিত্র করতে না পারেন, তাহলে পবিত্র স্ত্রীও জুটবে না কপালে, পবিত্র স্বামীও জুটবে না কপালে। আপনি 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন আপনি যাকে বিয়ে করেছেন সে 12 ঘাটের পানি খেয়ে আসছে। আর এর উপরে আর কি আছে? এর উপরে আছে পর্নোগ্রাফি। এই যে পর্নোগ্রাফি, মুভিজ এবং সিরিয়ালস, এগুলোতে দেখায় বেগানা নারীকে দেখায়। তো এই নারীগুলো খুব সুন্দর দেখতে, তখন দেখা যায় এদেরকে দেখে যারা অভ্যস্ত, এরা বাসায় গেলে স্ত্রীকে আর সুন্দর লাগে না, কারণ তার চোখ অনেকগুলো মেয়েকে দেখেছে। যদি আপনি চক্ষু নিচু করতে পারেন, বাসায় আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে। ঠিক একইভাবে এই যে মহিলাগুলো যেগুলো বাসায় আছে, এগুলো সিরিয়াল দেখতে দেখতে, পরপুরুষ দেখতে দেখতে অবস্থা খারাপ। এই কারণে তার স্বামীকে আর হ্যান্ডসাম মনে হয় না। অমুক সিনেমার নায়ক, অমুক নায়িকা, অমুক তাকে হ্যান্ডসাম মনে হয় আমার হাজবেন্ড যদি অমুকের মতো হইতো, আমার এটা যদি অমুকের মতো হইতো। সিরিয়াল দেখে যে পরকীয়া হচ্ছে, ওগুলো দেখে শেখে। সিরিয়াল দেখে যে বাসার স্বামী আছে, অন্য ছেলের সাথে গল্প করার স্মার্টনেস মনে হয়, ওটা দেখে শেখে। সিরিয়াল দেখে মানুষ এখন হত্যা করাও শিখছে। সিরিয়াল দেখে দেখে মানুষ এখন হত্যা করাও শিখে। আমরা কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছিলেন যে জিজ্ঞাসা আমাদের, সে বলেছে ক্রাইম পেট্রোল দেখে সে শিখেছে কেমন করে লাশটা গুম করতে হবে। তো
তো এই যে একটা নীল দর্পণ চলছে আর কি, এগুলো কি করছে? ভিতর থেকে আমাদের মনে আধ্যাত্মিকত্ব নষ্ট করছে, এবং আল্লাহর হালালটা আমাদের কাছে ভালো লাগছে না, হারামটা ভালো লাগছে। আর কার মনের মধ্যে আল্লাহর হারামকে ভালো লাগে, হালালকে ভালো লাগে না বলেন তো? ইবলিস। কার মনে? ইবলিস। তো ইবলিসের অনুসারী হয়ে যাচ্ছে আমরা দিন দিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে মাদকের সাথে সম্পৃক্ততা রাখবেন না, আল্লাহর ওয়াস্তে পর্নোগ্রাফি দেখবেন না, আল্লাহর ওয়াস্তে নিজের হায়াতটাকে, যৌবনটাকে হেলায় ফেলায় নষ্ট করবেন না। আমি এই মাহফিলের সিজনে মনে হয় প্রত্যেকটা মাহফিল একটা কথা বলেছি, কমন, এটা আবার বলছি, শুনে মনোযোগ দেন। মনে করেন আমরা এখানে যারা বসে আছি সবার বয়স হচ্ছে 50 বছর। মনে করেন সবার হায়াত হচ্ছে কত বছর? 50। মনে করেন, কথার কথা। এখন কারো বাকি আছে তাহলে 20, কারো 30, কারো 15, কারো 10, কারো 5, কারো 2 বা কারো 1। কথা ঠিক না ঠিক? এখন আপনার এই জীবনের যে বড় অংশটা চলে গেছে, এই অংশটুকুর দিকে একটু তাকিয়ে দেখেন, আপনি কি করেছেন, কতটুকু নামাজ পড়েছেন, কতটুকু রোজা রেখেছেন, কতবার যাকাত দিয়েছেন, এবং এই চলে যাওয়ার সময়গুলোতে কি কি পাপ করেছেন, আপনি কতবার জেনা করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতজনকে গালি দিয়েছেন, কত ভাইকে মেরেছেন, কি করেছেন। এই হিসেবটা আজকে গিয়ে বাসায় ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে করবেন। তারপরে এক একটা পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাবেন। প্রথমে আমভাবে মাফ চাবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক থাকলে আদায় করে দিবেন, ইস্তেগফার করবেন, অন্যের সাথে সম্পৃক্ত হক থাকলে আদায় করে দিবেন। তারপরে বাকি সময়টুকু যদি চিন্তা করেন যে আমি যদি আর 10 বছর বাঁচি, এই 10 বছর আমি কিভাবে কাটাবো, একটা প্ল্যান করবেন। এই 10 বছরে যেন আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে না যায়, এই 20 বছরে যেন আপনার একটা রোজাও ছুটে না যায়, এই 20 বছরে যেন আপনি কোরআন সুন্নাহ A to Z পড়ে শেষ করতে পারেন এবং নবীর সুন্নতের উপর নিজেকে ঢেলে সাজাতে পারেন। এই 20 বছর আপনি হালাল রিজিক সার্চ করবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন, আপনার প্রতিভা অনুযায়ী দিনের খেদমত করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? নিজের আমল নামার হিসাব নিজে করুন, কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। একটা বিষয় থেকে শয়তান আপনাকে গাফেল করে রাখবে, শয়তান সবসময় গাফেল করে রাখবে, সেটা হলো তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, তাহলে পরিবার অটোমেটিক সংশোধন হবে ইনশাআল্লাহ। এভাবেই পারিবারিক সংশোধনের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওদিকে লম্বা করছেন, এদিকে আসুন। মাদকের 6 লাখটা কি আছে না নাই এখন বলেন? আছে তো? নারীর অবমাননা 4 নাম্বার ছিল। নারীর যে অবমাননা, এটা কি বর্তমান বিশ্বে আরো বিশাল স্কেলে আসে নাই? নারী জাতিকে কোনো মূল্য দিচ্ছে মানুষ? নারীর দেহটাকে পণ্য বানিয়েছে না? নারীর দেহটাকে মানুষ পণ্য বানিয়ে ব্যবসা করছে, যত কিছুই করছে। যে আপনি দেখবেন সংস, ড্যান্স, মিউজিক ইন্ডাস্ট্রিজ, ফিল্ম ইন্ডাস্ট্রিজ, উদ্দেশ্য একটা বাণিজ্য করার, কিচ্ছু না। এই বাণিজ্য করার জন্য মেয়ের দেহটাকে, সৌন্দর্যটাকে, রূপটাকে জাতির সামনে নগ্ন করে উপস্থাপন করেছে। আর সেই মেয়ে মনে করছে কি, যে নগ্ন হওয়ার ফলে আমি কিছু টাকা পেয়েছি, এতে করে আমার ডিগনিটি, সম্মান বেড়ে গেছে, সবাই আমার সাথে সেলফি তুলতে চায়, সবাই আমাকে বড় সেলিব্রিটি মনে করে। কেউই তোমার দিকে সম্মানের চোখে তাকায় না। দেখো, মানুষের দিকে তাকানোর দৃষ্টি দুটো হতে পারে মেয়েদের দিকে, একটা হচ্ছে সম্মানের দৃষ্টি, সম্মান বা ভালোবাসার দৃষ্টি, একটা হতে পারে ভোগের দৃষ্টি। বুঝাচ্ছি? আপনি কি আপনার মায়ের দিকে ভোগের দৃষ্টিতে কখনো তাকান? আপনার বোনের দিকে তাকান? আপনি আপনার দাদি, আপনার মাহারাম যারা আছে, খালা, চাচি, কারো দিকে কি আপনি ভোগের দৃষ্টিতে কখনো তাকিয়েছেন? তাকান নাই। কিন্তু বেগানা বেপর্দা মেয়ে, যে মেয়েগুলো গায়রে মাহারাম, আপনার বান্ধবী বা ফ্রি মিক্সিং এ আছেন, বা আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ, বা ইত্যাদি ইত্যাদি, এদের দিকে কি আপনি কখনো সম্মানের চোখে তাকান না ভোগের চোখে তাকান? সত্যি করে বুকে হাত দিয়ে কথাটা বলেন দেখি, সত্যি করে বুকে হাত দিয়ে বলেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের দিকে সম্মানের চোখে তাকান। আপনি পতিতালয় গিয়ে একটা পতিতা মেয়ের সাথে রাত কাটিয়েছেন, সম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন, তাই? এত বড় চিটারি নিজের সাথে করতে পারেন? নিঃসন্দেহে আপনি এটা করেন নাই। এখন যে মেয়ে মনে করে যে আমি নগ্ন হয়ে গেলে আমার ডিগনিটির সম্মান বেড়ে যাবে,
সে শয়তানের তাবেদারি করছে, কারণ কেউ তার দিকে সম্মানের চোখে তাকায় না, তার দিকে সবাই একটা নজরেই তাকায়, ভোগের নজর তাকায়। এতে করে সম্মান বাড়ে না, বরং কমে যায়। আর দিন দিন আমরা কি করছি, আমরা এখন নগ্নতাকে প্রমোট করছি। যে যত বেশি নগ্ন হতে পারে সে তত বেশি সেলিব্রিটি হতে পারে। এবং যারা এইসব জগতে কাজ করে তাদের ইন্টারভিউ দেখবেন, তাদের ইন্টারভিউ গুলো দেখা যায়, পড়া যায় পত্রিকাগুলো, তারা বলে যে প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত কখনো আমাদেরকে ফিল্মে নিত না। তো যে সম্মান ইজ্জত বিক্রি করে পেতে হয়, এই সম্মানের মুখে লাথি মারি আমরা। যে সম্মান অর্জন করতে নিজের ইজ্জত বিলি করতে হয়, এই সম্মানের মুখে আমরা লাথি মারি। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন এই সম্মান চূড়ান্ত। এখন দেখুন, ইসলাম কি মেয়েদেরকে সম্মান দেয় নাই? ইসলাম কি আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে সম্মান দেয়নি আদৌ? ইসলামে কি সম্পত্তির অধিকার নাই? ইসলামে শরীরের বা দেহের প্রোটেকশনের জন্য পর্দা নাই? ইসলামে আত্মার পরিশুদ্ধির উপায় বলা নাই? ইসলামে চক্ষু নিচু করার কথা বলা নাই? কোনো মেয়ের সাথে যদি কেউ অন্যায় আচরণ করে, ইফটিজিং করে, তার শাস্তির কথা বলা নাই? কেউ যদি কোনো মেয়েকে আল্লাহ না করুক ধর্ষণ করে, তাকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কি ইসলামে নাই? কোন দিক থেকে ইসলাম মেয়েকে ছোট করলো? অন্য কোন ধর্ম, কোন দর্শন, কোন ফিলোসফির মধ্যে আপনি দেখবেন এই বিধানগুলো আছে? ইসলামের মতো অর্থনৈতিক অধিকার দিয়েছে, বৈবাহিক অধিকার দিয়েছে, পর্দার অধিকার দিয়েছে, সম্পত্তির অধিকার দিয়েছে, এবং কেউ যদি তার দিকে খারাপ চোখে তাকায় বা খারাপ হাত প্রশস্ত করে, সেই হাত ভেঙে দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। তো এটা মিসকনসেপশন ছড়ানো হয়েছে। আর আমরা পশ্চিমাদের কথায় সুর মিলিয়ে একই কথা বলছি, ইসলাম নাকি মেয়েদেরকে পিছিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চাইতেও কি আপনি এগিয়ে যেতে চান? আপনি কি খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বড় হতে চান? আপনি কি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বড় হতে চান? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একজন গৃহিণী হয়েও জান্নাতে গিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তালাকপ্রাপ্তা ছিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে, পিছন থেকে নবীকে সাপোর্ট করেছেন, তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন, জান্নাতি হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না, সন্তান জন্ম না দিয়েও একজন মহিলা জান্নাতি হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম, তার স্বামীও ছিল না, স্বামীহীন একজন নারী জান্নাতি হয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, যার স্বামী একজন বড় জালেমের পরিবারে থেকেও একজন মেয়ে জান্নাতি হয়েছে। তাহলে আমাদের মেয়েদের সমস্যা কোথায়? আমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? কে তোমাকে বলেছে যে তোমার ইজ্জত বিক্রি করে দিয়ে তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে? আর এই মেয়েদের পিতা মাতা তো মনে হয় বেঁচে নাই। কিভাবে আপনি আপনার মেয়ের সম্ভ্রমটাকে হুমকির মুখে ফেলতে পারেন? আপনি মেয়েকে পড়াবেন, অবশ্যই শিক্ষা দিবেন, উচ্চ শিক্ষা দিবেন। কোথায় শিক্ষা দিবেন? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে নাই। কোথায় চাকরি করবে? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো এমপ্লয় নাই, কোনো ছেলে নাই, সব মেয়ে। কে বলেছে মেয়েরা চাকরি করতে পারবে না? কে বলেছে মেয়েরা পড়াশোনা করতে পারবে না? সবই পারবে তারা। পরিবেশ নিশ্চিত করেন আগে। আপনি বাঘ আর মহিষকে এক ঘাটে নিয়ে চলে আসবেন, এরপরে ঝামেলা হলে বলবেন যে বাঘের দোষ। সুবহানাল্লাহ। পরিবেশ নিশ্চিত করতে হবে আগে। প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে ফ্রি মিক্সিং। এবং আমি শুনেছি আপনাদের এই মাহফিলও নাকি ফ্রি মিক্সিং হচ্ছে। একটা মাহফিল, দিনী পরিবেশ, এখানে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং কেন? আপনি একজন মহিলা, আপনার জন্য মাহরাম ছাড়া গায়রে মাহরামের সামনে বেপর্দায় যাওয়া জায়েজ নাই, এটা আল্লাহ বলেছেন। আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? সোজা কথা হচ্ছে, আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? আল্লাহ পাক কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার। আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন। আল্লাহ পাক ভালো বলেছেন, তাই বলেছেন। আল্লাহ পাক ভালো চেয়েছেন, আবার তাই করেছেন। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি কি প্রশ্ন করবো নাকি কেন নামাজ পড়তে বললেন? আল্লাহ পাক বলেছেন যাকাত দিতে, আমি কি প্রশ্ন করবো কেন যাকাত দিতে বললেন? আপনি কেন প্রশ্ন করবেন আল্লাহকে? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করার সময় কি আপনার পারমিশন নিয়েছিলেন? আপনাকে যে আল্লাহ পাক এই যে ভ্রূণ থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে, একটা শুক্রাণু যে একটা ডিম্বাণু XXXY, এখান থেকে সৃষ্টি করেছেন।
আল্লাহ পাক কি আপনাকে পারমিশন নিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আপনার রিজিক দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আত্মা দিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আপনার পারমিশন নিয়ে করেছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাযিল করেছেন, আপনি কেন চ্যালেঞ্জ করবেন তাকে? এখন আপনি কেন তাকে চ্যালেঞ্জ করবেন? আপনি চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে বাচ্চাকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? কি কারণে জবাই করব? কেন নিষ্পাপ একটা বাচ্চাকে জবাই করব? কি যুক্তি এর পিছনে? এর পিছনে বিজ্ঞান কি, লজিক কি? প্রশ্ন করেছেন? বলা হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো, মক্কায়, যেখানে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন কেন রেখে আসবো আল্লাহ? কি ধরনের রেখে আসবো? এটা অযৌক্তিক, এটা আনসাইন্টিফিক, এগুলো কথা বলেছিলেন। এখন আপনারা কি বুঝতে পারছেন না কি কারণে আল্লাহ পাক তার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে এসেছেন? এই যে হাজার হাজার বছর ধরে হজ হচ্ছে, উমরা হচ্ছে, তাওয়াফ হচ্ছে, সাই হচ্ছে, হচ্ছে না? এগুলো কার সাথে সম্পৃক্ত? এগুলো কার স্মৃতির সাথে সম্পৃক্ত? যদি ওইখানে সেই সময় আল্লাহ পাক তাকে না পাঠাতেন, আজকে কি বিশ্ববাসী এটা পেত? ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরবের মানুষরা কি ইসলাম পেত? এবং সে আরব থেকে পুরো বিশ্বে ইসলাম কি ছড়িয়ে পড়তো? আল্লাহ পাকের জ্ঞানের সাথে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? আমি বুঝতে পারছি না। তো আসুন, নারীর এই যে অবমাননা, এখান থেকে আমাদের মা বোনদেরকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? আপনার ছোট একটা মেয়ে আছে মনে করেন, এই মেয়েটা এখন জেদ করছে। জেদ করছে কি? যে আমি আগুনে লাফ দিব, বা আমি ছাদ থেকে নিচে লাফ দিব। ও বলছে না নিচে লাফ দিলে কি হবে। এখন সে জেদ করছে, হাত টানাটানি করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো। আপনি এখন পিতা, আপনি তাকে খুব ভালোবাসেন। এখন এই ভালোবাসার তার নাকি আপনি বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি, যাও আগুনে লাফ দাও? বলবেন? মা আমি তোমাকে অনেক ভালোবাসি, দাও ছাদ থেকে লাফ দাও, আমি তোমার সাথে আছি, বলবেন? তাহলে আমাদের চোখের সামনে আমাদের মা বোনরা যে বেপরদায় নগ্ন হয়ে ঘুরছে, জাহান্নামের দিকে লাফ দিচ্ছে, কোনোদিন তো হাত ধরে টেনে বাঁচাচ্ছেন না। আপনি খুব ভালোবাসেন তাকে, আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন, বোনকে অনেক ভালোবাসেন, এই কারণেই তাদেরকে আপনি বেপরদায় চলতে দিচ্ছেন। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? আপনার ছোট্ট মেয়ে যদি বলতো বাবা আমি আগুনে লাফ দিব, আপনি একটা থাপ্পড় মেরে হলে বলতেন সর এখান থেকে, বলতেন না? এটা ভালোবাসার নিদর্শন ছিল। কখনো কখনো ভালোবাসার মানুষদেরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে একটু কঠোর হতে হয়, হতে হয় না? ছোট্ট বাচ্চারা যদি নামাজ না পড়ে 10 বছর, আমাদের নবী একজন রহম দিলওয়ানা মানুষ, নরম মনের মানুষ, তিনি বলছেন 10 বছর হয়ে গেছে বাচ্চার নামাজ পড়ে না, লাঠি দিয়ে পিটাবা। হাদিস কি বানিয়ে বললাম? 10 বছর হয়ে গেছে বাচ্চার বয়স, নামাজ পড়ে না, ওকে আঘাত করো, পিটাবে। আমাদের নবীজি কি মানুষকে মারতে পছন্দ করতেন? যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের না, এই সবগুলো যুদ্ধতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মনে হয় 1জন কি 2জন মানুষ মারা গেছে। 1জন কি 2জন? একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নিক্ষেপ করেছিলেন, তীরটা গায়েও লাগে নাই, এখানে ছিলে গেছে, খালি গলা দিয়ে ছিলে গেছে, এতেই সে মৃত্যুবরণ করেছে জাহান্নামে। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, এই সবগুলো যুদ্ধ হিসাবগুলো দেখা যায় যে সব মিলিয়ে 10,000 মানুষও মারা যায়নি। এই যে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, কিছু মতবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে না? প্রিয় মুসলিম ভাইয়েরা, 2 চোখ খুলুন, বাইরের চোখ খুলুন, ভিতরের চোখ খুলুন, পরিস্থিতি বুঝুন, উম্মাকে ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, নিজের হায়াতটা কাজে লাগান, সুদের সাথে সম্পৃক্ত হয়েন না, শিরিক করেন না, মাদক খায়েন না, নারী জাতির অবমাননা করেন না, এবং আপোষে গোত্রীয় হানাহানিতে লিপ্ত হয়েন। উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, অ্যাটলিস্ট উম্মার ক্ষতি করেন। উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, আগুনটাকে বাড়িয়ে দিয়েন না। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে যায় না। আমার কথা খুব মনোযোগের সাথে শুনে, কারণ যখনই কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, তখন সেই রাষ্ট্রের অবকাঠামো ভেঙে পড়েছে এবং ক্ষতি হয়েছে, লাভের চেয়ে বেশি ক্ষতি হয়েছে। কোশ্চিন কেন এই কাজটা করতে যাবেন না? আপনি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, উপরে যারা থাকবে তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সুপরামর্শ দিবেন। পরামর্শ যদি তারা গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ, আপনার এর বাইরে কোনো দায়িত্ব নেই। ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করে রক্তারক্তি করতে যাবেন না, এতে করে রাষ্ট্রের অবস্থা আরো খারাপ হয়ে যাবে।
সামনে এই যে করোনা চলে গেছে, করোনার পরে এই যে আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, তারপরে আবার এই যে এখন অর্থনৈতিক মন্দা চলছে, ডলারের সাথে রেমিটেন্স কমছে, সব মিলিয়ে ইকোনমিক অবস্থা ভালো না। বিশ্বের প্রায় 52টা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। এটা একটা বৈশ্বিক সংকট। এখন এই সংকট মোকাবেলা করতে গেলে আপোষে মারামারি কাটাকাটি করে সমালোচনা করে কোনো সমাধান আসবে না। সবাই মিলে যদি একসাথে কোনো কাজ করতে পারেন। কোরআন সুন্নাহ কি বলছে? কোরআন সুন্নাহ বলছে ঐক্যবদ্ধ থাকেন। কোরআন সুন্নাহ বলছে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন। কোরআন সুন্নাহ বলছে যাকাত কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম চালু করেন। কোরআন সুন্নাহ বলছে ব্যবসা ভিত্তিক প্রকল্পগুলো বাড়িয়ে দেন। কোরআন সুন্নাহ বলছে অপচয় কমিয়ে দেন, দুর্নীতি কমিয়ে দেন। কোরআন সুন্নাহ বলছে যে অল্পে তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকার মনোভাব রাখেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত দেশও যদি দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের কিচ্ছু হবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, সমাধান আমাদের কাছে আছে। আল্লাহ পাক আমাদের সবার সুবুদ্ধি দান করুন। আমি এবং সবাই মুসলিম, আমি সবাইকে ভালোবাসি। আমি আমার পক্ষ থেকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর ওয়াস্তে কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন। এই কোরআন সুন্নাহর মানদণ্ডে বিশ্বকে চেনার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে শেষ করে দেই, জাহেলিয়াতে আরেকটা মহামারী ছিল গোত্রীয় দ্বন্দ্ব। এই গোত্রীয় দ্বন্দ্বটা এখন ধর্মীয় দ্বন্দ্বের রূপ নিয়েছে আমাদের এখানে, এবং পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে। এবং বৈশ্বিক গ্লোবাল অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, সেখানেও এখন বৈশ্বিক দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব কিন্তু শেষ হয় নাই। শেষ কথা হচ্ছে, আইয়ামে জাহিলিয়াতে যে 5টা মূল পাপের কথা বললাম, শিরক 1 নম্বর কি ভাই? শিরক। 2 নম্বর রিবা, সুদ। 3 নম্বর মাদক। 4 নম্বর এই নারীর অবমাননা। 5 নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি। এগুলো এখনো আছে, তখনও ছিল। তখন যে অবস্থায় ছিল এখন তার চেয়ে অনেক বড় লেভেলে আছে। এই অবস্থাতে এই যে বলছিলাম, কোরআনের হক আদায় করলে পরে আপনি সলিউশন পাবেন। হকগুলো কি কি? 1 নাম্বার, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে শিখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা করেন যে আমরা সবাই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে শিখবো ইনশাআল্লাহ। আগামী রমজান মাস আসবে এই মার্চ মাসে। এই মার্চ মাসে রমজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করে শিখবেন ইনশাআল্লাহ। এবং আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন মিনিমাম 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআনের অর্থ বুঝতে হবে। অর্থ বুঝতে হলে আপনাকে টুকটাক আরবি ভাষা জানতে হবে। কি আপ লোগ কো মালুম হ্যায় কি আরবি ভাষা क्या है? বুঝতে পারছেন কথা? কেমনে বুঝলেন? এই হিন্দি তো কোনো আপনার ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। কোথা থেকে শিখছেন? যেভাবে হিন্দি শিখেছেন ঠিক সেইভাবে আরবি শিখবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? অবশ্যই পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি কোরআন চর্চা করতে আসেন, দেখবেন আপনি কোরআন বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআনে কি বলছেন আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। অর্থ বুঝতে হবে। যদি আরবি ভাষা এখন শিখতে নাও পারেন, বিশুদ্ধ কোনো তাফসীর নেবেন, হয় তাফসীর ইবনে কাসির বা জালালাইন বা মারিফুল কোরআন, যে তাফসীর আপনার কাছে ভালো মনে হয়, এই তাফসীর আপনি ভাষায় পড়বেন। তবে কোরআন অর্থ পড়েই নিজেকে পণ্ডিত স্কলার ভাবা শুরু করবেন না, মুস্তাহিদ ভাবা শুরু করবেন। অনেক বিষয় কোরআনে আছে যেগুলো সরাসরি অর্থ বোঝা সম্ভব না, ব্যাখ্যার প্রয়োজন আছে। এই ব্যাখ্যাগুলো বোঝার জন্য আলেম ওলামাদের সাথে সম্পৃক্ততা রাখবেন। 2 নাম্বার। 3, একটু দাঁড়ান, শেষ করছি, বিশৃঙ্খলা করবেন না। 3 নাম্বার, কোরআনের আদেশ মানবেন। 4 নাম্বার, নিষেধ বর্জন করবেন। কোরআনের আদেশ মানতে রাজি আছি ইনশাআল্লাহ? 1 নাম্বার আদেশ, শিরক করা যাবে না, সালাহ করতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিবেন, রমজান মাসে সওম রাখবেন, সামর্থ্য হলে হজ করবেন। পারবেন ইনশাআল্লাহ? পিতামাতার খেদমত করবেন, সত্য কথা বলবেন, অন্যায়ের সাথে আপোষ করবেন না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার মা বোনকে পর্দায় রাখবেন, আদর্শ পরিবার করবেন, আগামী প্রজন্মকে ইসলাম শেখাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? নিষেধও বর্জন করতে হবে। কোরআনে যত নিষেধ আছে কোন নিষেধে আমি যাব না ইনশাআল্লাহ। ঠিক আছে? সুদে যাব, হারামে যাব, জেনা করব, মাদক খাবো, পর্ন দেখবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। শিরক করবেন, বেদাত করবেন, কুফরে যাবেন, আল্লাহর হালালকে হারাম করবেন, আল্লাহর হারামকে হালাল করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আর সবশেষ দুটো কথা হচ্ছে, কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত মুসলিম অমুসলিম সবার কাছে পৌঁছাতে হবে। যে ব্যক্তির দাওয়াত যত বেশি কবুলিয়ত পাবে, তার আমলনামা তত ভারী হবে ইনশাআল্লাহ। আপনার দাওয়াতে যদি একজন মানুষও আল্লাহর দ্বীনের পথে আসে,
হাজার হাজার শত শত লাল উট কোরবানি করার চেয়ে বেশি নাকি হবে ইনশাআল্লাহ। আর সবশেষ কথা হচ্ছে, কোরআনের যে বিধানগুলো আছে এগুলো পর্যায়ক্রমে নিজের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আজকের মতো আমরা এখানে শেষ করছি।